যেটা নিয়ে আজকে একটু বলবো যে সেলফ ডিসিপ্লিন। তো ডিসিপ্লিন আমরা জানি যে ডিসিপ্লিন একটা কি দারুণ জিনিস, অসাধারণ জিনিস, যেটার মধ্যে আমরা সবাই সবাইকে দেখতে চাই কিন্তু নিজেরা কখনো হতে চাই না, বা নিজেরাও যদি থাকি তাহলে কিছুদিন হয়তো থাকি, তারপরে যেন মনে হয় একটু ডিসিপ্লিনের বাইরে কিছু করলে যেন ভালো লাগে। তো আজকে আমরা যদি জগৎ সংসার বা বিশ্ব ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে দেখি যে একটা পুরো গ্যালাক্সি, যে আমাদের আহ সৌর গ্যালাক্সি, সেখানে যদি দেখি একটা ডিসিপ্লিনের মাধ্যমে কিন্তু সূর্যকে কেন্দ্র করে তার প্রত্যেকটা গ্রহ বা গ্রহর কে কেন্দ্র করে তার উপগ্রহ প্রত্যেকেই কিন্তু ঘুরে চলেছে। ভাবুন দেখি ওরাও যদি একটু ভাবে যে আমরাও যদি একটু ডিসিপ্লিন ব্রেক করি তাহলে কি ঘটতো। আর আমরা যদি আজকে হিউম্যান বার্থ মানে একটা শিশুর যে জন্ম, এই প্রসেসটা আমরা যদি খেয়াল করি যে কি অসাধারণ, কি ডিসিপ্লিন মেনটেন করে ওই প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রসেস কিভাবে ঘটে চলে। ভাবুন যদি সেখানেও যদি একটু ডিসিপ্লিন ব্রেক হয়, তারাও যদি সেই স্টেপটার মধ্যে কোথাও যদি ভাবে যে একটু ডিসিপ্লিন ব্রেক করি, তাহলে কি হতো। আমার মনে হয় প্রত্যেকেই এটা ভাবা উচিত যে অন্যকে ডিসিপ্লিন করার আগে নিজের ডিসিপ্লিনে থাকাটা কিন্তু হচ্ছে সবচেয়ে বড় কর্তব্যের বিষয়। আর এই বিজনেসও কিন্তু তাই চায়। আজকে আমরা দেখি বাচ্চারা কোনো বাচ্চা যদি একটু বদমাশি করে, একটু ছোটাছুটি করে, আমরা বলি যে বাচ্চারা যদি ডিসিপ্লিনে থাকে বা একটু যদি শান্ত থাকে, একটু রুল রেগুলেশন মেনে চলে, তাহলে কি ভালো হয়। কিন্তু আমরা নিজেদের ক্ষেত্রে কি হয় না, নিজেরা যে আমরা যেহেতু বড় অ্যাডাল্ট, মানে আমাদের আমাদের হাতে সবসময় নিজেদের হাতে একটা নিজেদের কন্ট্রোল করার ক্ষমতা থাকে, তো সেক্ষেত্রে আমরা নিজেরা কিন্তু নিজেদের ডিসিপ্লিনে আনতে চাই না। জানি সেই ডিসিপ্লিনটা মেনটেন করলে আমাদের ভবিষ্যৎ ভালো, বা ভবিষ্যতে কিছু অপেক্ষা করছে, ভালো কিছু অপেক্ষা করছে, কিন্তু তা তাও তাছাড়াও হয়তো কিছুদিন ডিসিপ্লিনে থাকলাম, তারপরে হঠাৎ করে দেখা যায় যে কিছু চটকদার জিনিস, কিছু মজাদার জিনিস, কিছু বেশ আনন্দদায়ক মুহূর্ত এমন কিছু হাতের কাছে এসে পড়ে, তখন মনে হয় যেন না একটু একটু আলাদা স্বাদ নিয়ে দেখি। কারণ ওই যে চটকদার ওই ওই মজাদার জিনিসগুলো তখন সাময়িক কিছু আনন্দ দেয়, এবং সেখানে কিন্তু আমার কোনো এফোর্ট থাকে না, সেখানে অন্য কেউ কোনো কিছু করছে। যেমন ধরুন আমি সোশ্যাল মিডিয়াতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এসবে টাইম পাস করছি, বা কিছুদিন হয়তো মেলা, এই সময় মকর সংক্রান্তির সময় গেল, আমি প্রচুর মেলা নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, বা আমি কিছু এখন মানে খেলাধুলো তো সবসময় লেগেই আছে, টিভি, তো এইসব নিয়ে মেতে গেলাম। তাতে দেখা যায় কি ওই যে সাময়িক আনন্দ, ওখানে অন্য কেউ পারফর্ম করছে, আমি সেই মজাটা নিচ্ছি। তো সেক্ষেত্রে ডিসিপ্লিনটা কিন্তু মানে সেখানে ডিসিপ্লিনটা না মানলেও যেন নিজে মনে হয় এই একটু তো একটুর জন্য, কিন্তু সেই একটু একটু করে যে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করি, সেক্ষেত্রে কিন্তু একটা বিরাট এফেক্ট কিন্তু আমাদের জীবনে কিন্তু এসে, তার একটা বিরাট ইম্প্যাক্ট কিন্তু এসে যায়। তো এখানে একটা উদাহরণ আমরা জানি, একটা অডিও ক্লিপিং এ আমরা শুনেছিলাম, এলকে ঘোষ বলেছিলেন, প্রফেসর এলকে ঘোষ, যে ওই হিউম্যান বার্থের সময় একজন মাকে যে পেন সহ্য করতে হয়, তো সাধারণ বিজ্ঞানীরা ওটা মানে গবেষণা করে দেখে গেছেন যে ওই পেন কিন্তু সহ্য করে কোনো সাধারণ মানুষের কিন্তু মানে বেঁচে থাকার কথা নয়, কিন্তু তা সত্ত্বেও ওই পেনটা কি করে একজন মা সহ্য করেন, কারণ এন্ড রেজাল্টটা তার জানা। তো আমরাও আমাদের ক্ষেত্রে এই যে আমরা ডিসিপ্লিন ভঙ্গ করি, তার কারণ আমাদের সেই সময় কিন্তু সেই যে এন্ড রেজাল্টটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার থাকে না। আজকে যদি ডিসিপ্লিন ভঙ্গ করার একটা উদাহরণ, যদি একটা সিগারেট খেলে কালকেই যদি কেউ ক্যান্সার নিয়ে জন্ম হতো, তাহলে কিন্তু কেউ সিগারেট খেত না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই একটু একটা আমরা যে ডিসিপ্লিন ভঙ্গ করে প্রতিদিন লাগাতার ধূমপান করছি, সেক্ষেত্রে কিন্তু সেইটা কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে চলে আসছে। তো এই ডিসিপ্লিন ভঙ্গ করতে গেলে মানে করার মানসিকতা তখনই হয় যখন প্রাইস পে করতে হয়, কিছু মানে কাজ করতে গিয়ে কিছুটা যখন হয়তো প্রাইস পে করতে হয়, কিছুটা হয়তো কাজ করলাম, দেখা গেল যে আমাকে এখানে একটু খাটতে হবে, আর হয়তো একটু টর্চার সহ্য করতে হবে। এই ধরুন আজকে ওয়েদার, এই যে যেমন ওয়েদার, এই ওয়েদারে আমরা বেশিরভাগ মানুষ আমরা চাই এরকম একটু ঠান্ডা ওয়েদার, এরকম একটু খারাপ ওয়েদারে আমরা বাড়ির মধ্যেই থাকি। তো এখানেও একটা ডিসিপ্লিন, হয়তো আমার কোথাও যাওয়ার ছিল, কোথাও প্রোগ্রাম করার ছিল, সেখানে হয়তো কজ দিয়ে দিলাম যে না আজকে ওয়েদারটা খারাপ, আমি যেতে পারছি না।
কিন্তু এই যে ডিসিপ্লিন আমরা যে ভঙ্গ করছি, এক্ষেত্রেও কিন্তু একটা দারুণ ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে বা আমাদের বিজনেসেও কিন্তু আসে। এবারে দেখে নি আমরা এই যে অ্যামওয়ে বিজনেস অপরচুনিটি, এই অপরচুনিটিটা আমরা জানি একটা অসাধারণ অপরচুনিটি, এবং বিশ্বের একটা নাম্বার 1 বিজনেস, যেটা মানে বহু মানুষের লাইফকে আজকে চেঞ্জ করেছে। আমরাও সেই পাইপলাইনের মধ্যে আছি, আমরাও চাইছি আমাদের নিজেদের জীবনটা পরিবর্তন হোক। কিন্তু এই একটা ওয়ার্ল্ডের নাম্বার 1 বিজনেস, নাম্বার 1 সিস্টেম যেখানে কাজ করছে, সেখানে সেলফ ডিসিপ্লিনটা কত বড় ইম্পর্টেন্ট জিনিস। সেখানে একটা ডিসিপ্লিন তো দরকার, অবশ্যই দরকার। আমরা জানি ওই ডিসিপ্লিনটা না থাকলে কিন্তু আমাদের এই বিজনেসে সাকসেস পাওয়া কিন্তু খুবই কঠিন ব্যাপার। তার কারণ এবং এই ডিসিপ্লিন গুলো কিন্তু আমাদের মানে যারা আপলাইন বা যারা এই বিজনেসে ওই থ্রু দিয়ে ওই প্রসেসের থ্রু দিয়ে গেছেন, তারা কিন্তু সাকসেস পেয়েছেন ওই ডিসিপ্লিন মেনটেন করে। আমরাও যদি এই ডিসিপ্লিন গুলো আমরা মেনটেন করি, তাহলে কিন্তু আমরাও কিন্তু সাকসেস পাবো। তো অবশ্যই এই ডিসিপ্লিন যে মেনটেন, এটা যে প্রসেসটা, এই প্রসেসটাকে 9 কোর স্টেপস রূপে ওনারা একটা স্টেপে তৈরি করে দিয়ে গেছেন। দেখুন আজকে যে স্টেপটা আমরা করব, আমরা এই 9 কোর স্টেপস তখনই ফলো করতে পারবো যখন আমাদের কিন্তু এই এন্ড রেজাল্টটা কিন্তু যখন আমাদের কাছে ক্লিয়ার। যদি এন্ড রেজাল্ট আমাদের কাছে ক্লিয়ার নয়, তখন কিন্তু এই 9টা কাজ করতে গেলেও কিন্তু আমাদের কাছে কিন্তু খুব চাপের হয়ে যাবে, খুব কষ্টের হয়ে যাবে। তখন আর ওই ডিসিপ্লিনের মধ্যে কিন্তু আমরা থাকতে পারবো না। তাই প্রথমে আমরা কি জন্য করছি এই 9 কোর স্টেপস বা এই 4 বেসিক্স, এই যে কাজগুলো আমরা যে কি জন্য করছি, এটা কিন্তু নিজেদের কাছে পারপাসটাকে ক্লিয়ার করতে হবে। তাহলেই আমরা কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র ওই যে ক্ষুদ্র অল্প অল্প প্রত্যেকদিন অল্প করে কালকে যে মানে অসিতাবদার কথায় প্রত্যেকদিন অল্প করে কাইজেন, একটা ছোট্ট চেঞ্জ, ছোট্ট ইমপ্রুভমেন্ট, মানে ছোট্ট ডিসিপ্লিন আমরা যদি মেনটেন করি, তাহলে সেটাই কিন্তু আমাদের বিজনেসে কিন্তু দারুণ এফেক্ট আসবে। তো দেখে নেওয়া যায় মোটামুটি এই স্টেপটাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে, ABC 3টে ভাগে: অ্যাটিটিউড বিল্ডিং, বিজনেস বিল্ডিং এবং সি হচ্ছে ক্যারেক্টার বিল্ডিং। আমি প্রথমে সি থেকে শুরু করব। আমার মনে হয় ক্যারেক্টারটা আগে যদি আমরা তৈরি করতে পারি, ক্যারেক্টার থেকেই কিন্তু বিজনেস এবং সেখান থেকেই কিন্তু অ্যাটিটিউড বিল্ডিংটা হয়। তার মধ্যে প্রথম যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে টিচেবিলিটি। আমাদের প্রত্যেকটা মুহূর্তে কিন্তু শেখার মানসিকতা থাকতে হবে। শেখার মানসিকতা কেন থাকতে হবে? আজকে কিন্তু ছোট্ট বাচ্চার কাছ থেকেও কিন্তু আমাদের কিন্তু শেখার আছে। প্রত্যেকটা জায়গায় যেখানেই কোনো কিছু এমন কিছু ঘটছে যেটা আমি জানি না, সেখানে কিন্তু আমাকে জানতে হবে, আমাকে সবসময় ওখানে নজর রাখতে হবে যে আমাকে এখান থেকে কিছু না কিছু শেখার মানে মানসিকতাটা থাকা উচিত। এবং শেখার জন্য আমাদের এখানে প্রচুর ইকুইপমেন্ট রয়েছে। যেমন আজকে ধরুন এই যে জুম প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আজকে যে এই ধরনের একটা প্রোগ্রাম হচ্ছে, এই প্রোগ্রামের মধ্যেও আমরা কিন্তু শেখার সবসময় মানসিকতা রাখতে হবে। প্রত্যেকটা স্পিকার কি বলছেন, প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের কাছে ইম্পর্টেন্ট। বা এর শুরুতে আমরা অনেক সময় কি হয় না, প্রথম দিকে ভিডিও গুলো চলে, অনেক রকম ভিডিও, হয়তো সেগুলো অতটা ফোকাস থাকে না, কিন্তু সেখান থেকেও কিছু না কিছু শেখার আছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের শেখার মানসিকতা রাখতে হবে। আর যে পরের যে পয়েন্টটায় আসবো সেটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। অ্যাকাউন্টেবিলিটি আমার মনে হয় এই বিজনেসের প্রথম এবং মানে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাকাউন্টেবিলিটি, কথা দিয়ে কথার দাম রাখতে হবে এবং নিজের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আজকে আমরা প্রত্যেকেই চাইছি আমাদের প্রত্যেকের বিজনেস বাড়ুক, আমরা 15 আছে, 15 থেকে 18, 18 থেকে সিলভার, সিলভার থেকে প্লাটিনাম, গোল্ড, পরপর আমরা কিন্তু এগিয়ে যেতে চাই, সিলভার, গোল্ড, প্লাটিনাম এই প্রসেসে যেতে চাই। কিন্তু এই প্রসেসে যেতে হলে প্রথম যেটা দরকার, নিজেকে নিজের দায়িত্বে কাজটা করতে হবে। আমি আজকে যদি আমার বিজনেসের টোটাল গোল বা আমার প্ল্যানিং যদি আপলাইন করে দেন, তাহলে এখনো কিন্তু আমার বিজনেসের কিন্তু অ্যাকাউন্টেবিলিটি এখনো আসেনি। আমার অর্ডারিং আমার আপলাইন করে দিচ্ছেন বা অন্য কেউ করে দিচ্ছেন, সেক্ষেত্রে আমার কিন্তু এখনো সেই অ্যাকাউন্টেবিলিটি আমার কাছে আসেনি। এখানে অর্ডারিং থেকে শুরু করে পিসি বিল্ড, জয়েনিং, এভরিথিং, সমস্ত কিছু নিজের দায়িত্বে নিজে। যেটুকু না জানি আপলাইনের হেল্প নিব, কিন্তু আমি নিজের হাতে করব। আপলাইনের কাছ থেকে প্রসেসটা দেখে নেব, শিখে নেব, কিন্তু আমাকে আলটিমেটলি কাজটা কিন্তু নিজের কাছে নিজেকেই করতে হবে। এবং এই ব্যাপারটা কিন্তু আমরা জানি, এটা বেশিরভাগ আমরা ছেলেরাই ইনভলভ হই। এটা কিন্তু একা ছেলেদের মানে করার বিজনেস নয়, দুজনেরই একদম
মানে ইকুয়াল ইনভলভমেন্ট দরকার, এবং দুজনে হাজবেন্ড ওয়াইফ দুজনেই কিন্তু জানতে হবে কিভাবে পিসি জয়েনিং হয় বা জয়েনিং হয়, কিভাবে প্রোডাক্ট অর্ডারিং করতে হয়, অ্যাকাউন্টেবল, এবং কথা দিয়ে কথার দাম, সে বৃষ্টি হোক ঝড় হোক যাই হোক। খুব এমার্জেন্সি, খুব ক্রিটিক্যাল সিচুয়েশন না হলে কিন্তু আমি কখনোই আমার প্রোগ্রাম মিস করব না। আমাদের সেদিন জাহালদাতেই প্রোগ্রাম হয়েছিল, পেজ মিটিং, সেখানে আমাদের আপলাইন জয়ন্ত দা, কালকেই তার মুখে শুনলাম যে তার শরীর খুব অসুস্থ ছিল কিন্তু তিনি অ্যাটেন্ড করেছেন। এটা একটা দুর্দান্ত ব্যাপার, তিনি বুঝতেও দেননি যে তার শরীর খুবই খারাপ ছিল, কালকে প্রোগ্রামের মধ্যে বললেন। তো এগুলো আমরা, এই যে টিচেবিলিটির একটা পয়েন্ট বললাম, এটাও কিন্তু আমাদের শিখতে হবে, যে আমাদের আপলাইনের কাছে শিখতে হবে যে তারাও এইরকম প্রাইস পে করছেন, তো আমরা আমরা কেন নয়, আমরা কেন করব না। আর সর্বোপরি হচ্ছে আপলাইন কমিউনিকেশন, অ্যাকাউন্টেবিলিটি, টিচেবিলিটি, এগুলো সবই পালন হবে, সবই হবে, এবং সিস্টেমে আমরা তখনই আসবো যখন আমার ভ্রান্তি, আমার ভুল ভ্রান্তি কিন্তু আমি নিজে দেখতে পাবো না, আমি কি ভুল করছি সেটা কিন্তু অন্য কেউ লক্ষ্য করছে। তাই সবসময় আমাদের যে গাইডলাইন, আমরা যাকে মেন্টর হিসেবে মানি, আমাদের আপলাইনদের সঙ্গে রোজ কিন্তু কমিউনিকেশন রাখতে হবে। সেই কমিউনিকেশনের মাধ্যমে কি হবে, আমার যে সারা দিনের যে যা অ্যাক্টিভিটিস বা ওই অ্যাক্টিভিটিস এর মধ্যে কি ভুল কি ঠিক সবকিছু কিন্তু আমি আমাকে বিশ্লেষণ করতে পারবো আমার আপলাইনের কাছে। কারণ আপলাইন এমন একটা জায়গা যেখানে আমি আমার নিজের মনের দরজাটা কিন্তু খুলে দিতে পারি। হয়তো আমার কোনো সমস্যা হয়েছে, আমি আজকে বিজনেস প্রোগ্রামে গেছি, সেখানে হয়তো কোনো রকম সমস্যা হয়েছে, কমিউনিকেশনের সমস্যা হয়েছে বা কোনো রকম সমস্যা হয়েছে, সেটা কিন্তু আমি টোটালটাই মনের কথাটা আমি আপলাইনের কাছে খুলে বলতে পারি। সেখান থেকে আমার কিন্তু ফার্দার ইনফরমেশন পাবে, এবং এবং সর্বোপরি কি, তারা ওই প্রসেসের মধ্যে দিয়ে গেছেন, তারা ওই কাজগুলো করে গেছেন, ফলে আমার যে কি ভুল হয়েছে বা আমি যে সমস্যায় পড়েছি সেই সমস্যার সমাধান কিন্তু উনাদের কাছে আছে। ফলে আমরা কিন্তু প্রত্যেক দিন কিন্তু আপলাইন কমিউনিকেশন করব। এরপরে আমি বাকি 3টে পয়েন্ট কভার করছি। এর পরের যেটা হচ্ছে অ্যাটিটিউড বিল্ডিং। আমাদের এই বিজনেসের আমরা জানি 100% বিজনেসকে যদি 100% ধরা হয়, তাহলে এর মধ্যে 98% কিন্তু অ্যাটিটিউডের উপরে নির্ভরশীল, মাত্র 2% মেকানিজম। তো সেই অ্যাটিটিউড মানে দৃষ্টিভঙ্গি, আমি দৃষ্টিভঙ্গিটা কিভাবে বদলাবো আমার। আমি তো এতদিন জানি, আমরা সমাজে যখন ধীরে ধীরে বড় হই, বড় হতে হতে আমরা আস্তে আস্তে প্রচুর নেগেটিভ শুনতে হয়, একটা শিশু ছোটবেলা থেকে প্রচুর নেগেটিভ শোনে, কিন্তু সেই নেগেটিভকে কাটিয়ে আমার দৃষ্টিভঙ্গি পজিটিভে কিভাবে বদলাবো, তার জন্য আমাদের অসাধারণ একটা মানে বুকস রয়েছে, যেটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউডের বই। যে বইগুলো মানে ইউ ক্যান উইন, এই বইয়ের প্রথম উদাহরণ যদি বলতে হয় তাহলে অবশ্যই ইউ ক্যান উইন, জয় তোমারই। যে বইটা মানে আপনার টোটালি দৃষ্টিভঙ্গি বদলে দেবে। বা আমরা যদি আমরা যদি বিল গেটসের যে জীবন কাহিনী, যেটা লৌহ মানুষ কুসুম হৃদয়, যে বইটা লিখে দি আয়রন ম্যান, ওই বইটাও যদি পড়ি, এই ধরনের এইরকম অনেক কিছু, বা সিক্রেট বইটা, যেখানে অনেক রকম মানে অনেক অথারের যেখানে বলা আছে যে আমি যদি যেটা চিন্তা ভাবনা করবো, যে পজিটিভ চিন্তা ভাবনা গুলো আমার মনের মধ্যে গ্রো করবে, যেটা আমি মন থেকে দৃঢ় বিশ্বাস নেবো, সেটাই কিন্তু আমার জীবনে ঘটবে। যে সিক্রেট বা প্রশ্নই উত্তর, এই যে বইগুলো, এই বইগুলো কিন্তু পড়লে কিন্তু আমরা শুধু বিজনেসের ক্ষেত্রে নয়, আমাদের বাস্তবিক আমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু আমরা একটা দুর্দান্ত কিন্তু আমরা মানে চেঞ্জ আনতে পারবো। তো এই বইগুলো কিন্তু আমাদের লাগাতার পড়তে হবে। এবারে সবচেয়ে সমস্যা হয় বই পড়া, বই, কারণ আমাদের অনেকেরই অভ্যেস চলে গেছে, বহুদিন আগে আমরা বই পড়তাম, তো এখন আমরা বাচ্চাদের বই বলতেই অভ্যস্ত থাকি যে পড় পড়, কিন্তু নিজেরা অতটা বইতে ফোকাস হতে পারি না। তো সেক্ষেত্রে বলবো প্রত্যেকদিন ওই লাগাতার অল্প অল্প করে, প্রত্যেকদিন অল্প অল্প করে এক পাতা থেকে 2 পাতা, আমরা যদি এই হ্যাবিটটা যদি নিজেদের মধ্যে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের এই মানে পিএমএ বুক পড়ার যে অভ্যাসটা কিন্তু অসাধারণ ভাবে আমাদের মধ্যে একসময় কিন্তু এটা কিন্তু নেশায় পরিণত হবে। এবং সেখান থেকে আমরা কিন্তু আমাদের সারাদিন দৈনন্দিন চলার পথে যে নেগেটিভ গুলো আমরা ফেস করব, তার অনেক কিছু অ্যান্সার কিন্তু আমরা ওই বই পড়ার মাধ্যমে কিন্তু মানে পেয়ে যাব। কারণ কি বলুন তো, বই পড়া হয়, বইয়ের মধ্যে যেটা লেখা থাকে, কারণ আমরা সব সময় কোনো কিছু লেখা
মানে কোনো কিছু যখন কাগজে লেখা থাকে সেইটাকে কিন্তু বেশি বিশ্বাস করি, কানে শোনার থেকে বা চোখে দেখার থেকে আমরা কিন্তু লেখা জিনিসটাকে বেশি বিশ্বাস করি। তো সেক্ষেত্রে এই বইটা কিন্তু আমাদের কিন্তু অন্যরকম ভাবে একটা পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড কিন্তু গড়ে তুলতে সবচেয়ে বেশি সাহায্য করে। এরপরে যেটা হচ্ছে লিসনিং এবং ওয়াচ এসওসিডি এবং বুকস এবং অডিও সিডি বা ভিডিও ক্লিপিং, এগুলো আমরা দেখতে বা শুনতে পারি। এর জন্য আমাদের আগে এসওসিডি একটা সাবস্ক্রিপশন ছিল ব্রিটের তরফ থেকে, এখন আর ব্রিটের তো অর্গানাইজেশন নেই, কিন্তু আমরা যারা অনেকেই এর গ্রাহক রয়েছি, যাদের সাবস্ক্রিপশন অলরেডি চলছে, সেই সাবস্ক্রিপশন গুলো আমরা শুনতে পারি, অথবা আমাদের যেগুলো ক্যাসেট বা সিডি কালেকশন আছে বা আপলাইনের প্রথম আপলাইনের নিজের কাছে থাকে না, আপলাইনের কাছ থেকে আমরা কিন্তু অনেক অডিও সিডি, অনেক আমাদের যে এমআরএল বা ডায়মন্ড বা বিয়ন্ড তার উপরের যারা লিডার আছে তাদের যে প্রোগ্রাম গুলো, সেই প্রোগ্রাম গুলো কিন্তু শুনতে পারি। এবং সর্বোপরি এই অডিও সিডি বা অডিও ক্লিপিং গুলোর মধ্যে আমরা আজ থেকে 20 বছর আগে যখন বিজনেসটা জাস্ট লঞ্চ করেছিল, তখন যে প্রোগ্রাম গুলো হয়েছিল সেই অডিও গুলো, তখনকার অডিও আমি শুনতে পারি, কিন্তু শুনে যেটা দেখে বুঝলাম যে তখনকার যে কথাবার্তা বা এখন খুব একটা চেঞ্জ নেই। কারণ তখনও সেই 9 কোর স্টেপ সেই একই ব্যাপার ফলো হতো, এখনো তাই। তখনকার অডিও শুনলেও এখন মনে হলো এই যেন শব্দ ঘটে যাওয়া কোনো টপিক নিয়ে কথা হচ্ছে, বা যে কথাগুলো বলছেন এগুলো তো আমার শোনার দরকার ছিল। এবং সর্বোপরি আমাদের যে প্রোগ্রাম গুলো হচ্ছে কন্টিনিউ জুম বা ইউটিউব লাইভে, আমাদের গ্রেট ইডিসি তার ফাউন্ডার ইডিসি তরফ থেকে যে প্রোগ্রাম গুলো হচ্ছে, বা আমাদের গৌতম দা রায়কমলদের যে প্রোগ্রাম গুলো, বা স্নেহাশিসদার যে অর্গানাইজেশন থেকে যে প্রোগ্রাম গুলো হয়, বা মানিকার অর্গানাইজেশন থেকে যে প্রোগ্রাম গুলো হয়, এগুলো আমরা রেগুলার ফলো করতে পারি। সেখানে আমরা রেগুলার সেই প্রোগ্রাম গুলো অ্যাটেন্ড করে আমাদের টোটাল টিম মেম্বার নিয়ে একসাথে অ্যাটেন্ড করতে পারি। এতে একটা পজিটিভ দিক কি হচ্ছে না, আমরা একসাথে কিন্তু সবাই ইকুয়াল ইনফরমেশন পাচ্ছি। এই নয় আমি একরকম পাচ্ছি, আমার ডাউনলাইন আর একরকম পাচ্ছে, এই নয়, একসাথে সবাই, এই যে যেখানেই থাকি, সে মেবি এখান থেকে বহু দূরে বা বিদেশেও যদি থাকি, তাহলে একসাথে কিন্তু সেই এডুকেশনটা আমরা নিতে পারি। যেটা 3 নম্বর পয়েন্ট, যে আমরা এই প্রোগ্রাম গুলো কিন্তু কন্টিনিউ অ্যাটেন্টিভলি অ্যাটেন্ড করব এবং প্রত্যেকটা টিম মেম্বারকে কিন্তু প্রমোট করব। দেখুন এই কথা বলতে বলতে এই 9টা পয়েন্ট ভাবতে গেলে বিরাট কিছু, 9 কোর স্টেপস বলা আছে, কিন্তু একটু চিন্তা করে দেখুন এর মধ্যে কটা পয়েন্ট আমাকে নিজেকে করতে হচ্ছে, এগুলো করা খুব চাপের। দেখুন 100% প্রোডাক্ট ইউজ আমরা বাড়িতে বসেই করতে পারি, প্রোডাক্ট বাড়িতেই ইউজ হচ্ছে, প্ল্যান শো 10 to 15 কাস্টমার বেস, টিচেবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি, আপলাইন কমিউনিকেশন, রিড পিএমএ বুক, লিসেন সিডি এবং ওয়াচ মিটিং। শুধু দুটো পয়েন্ট, শো দা প্ল্যান আর একটা হচ্ছে মিটিং। এই দুটো প্রোগ্রামের জন্য আমাদের শুধু বাইরে বেরোতে হয়, তাও আবার এখন প্ল্যান শো আমরা অনলাইনে করতে পারছি, মিটিং ট্রেনিংও আমরা বাড়িতে বসে অ্যাটেন্ড করতে পারছি। তাহলে অ্যাকচুয়ালি থাকলোটা কি, আমাকে যে প্রচুর পরিশ্রম করতে হবে, দিয়ে অ্যাটেন্ড করতে হবে বা পালন করতে হবে, কিছুই নেই। জাস্ট শুধু একটু মানসিকতা যদি চেঞ্জ করি, জাস্ট একটু নিজের থিঙ্কিং প্রসেসটাকে যদি চেঞ্জ করি, তাহলে আমরা কিন্তু এই 9টা কোর স্টেপস কিন্তু আমরা ফলো করতে পারবো। কিন্তু সেই যে আমাদের ওই নিয়মের মধ্যে বেঁধে দিলেই আমাদের কেমন কেমন লাগে, আমরা ভাবি একটু মজা করি, একটু অন্য কিছুতে ফোকাস হয়ে যাই। তো আসুন আমরা এরকম কোনো ব্যাপার নয়, জাস্ট একটা সিম্পল সাধারণ ভাবে খুব ইজিলি ব্যাপারটাকে খুব সাধারণ ভাবে মাথায় নিয়ে পালন করি। আর লাস্টলি এটুকুই বলবো যে যদি আমরা এই বিজনেসকে যদি সাস্টেনেবল এবং প্রফিটেবল যদি বিজনেসটাকে গড়ে তুলতে চাই, আমরা হাজবেন্ড ওয়াইফ ইউনাইটেডলি আসুন এই 9টা কোর স্টেপস মেনে নিজেদেরকে সেলফ ডিসিপ্লিন করে তুলি। তাহলে কিন্তু কেন আমরা যদি এই ব্যাপারটাকে পালন করি, কারণ আমাদের থেকে কিন্তু আমাদের এই বিজনেসটা আমরা জানি ডুপ্লিকেশনের ব্যবসা, রং ডুপ্লিকেশন যেন না হয়। তাহলে ডুপ্লিকেশন যদি আমরা আজকে জেরক্স মেশিনে যদি অরিজিনালটা ঠিকঠাক না ঢোকাই, তাহলে সেখান থেকে জেরক্সটা নিশ্চয়ই ভালো বেরোবে না। তো সেক্ষেত্রে আগে নিজেকে সবসময় নিজের কলারটা বা নিজের কানটা নিজের ঘাটটা প্রথমে আসুন আমরা নিজেরাই ধরি এবং নিজেদেরকে সেলফ ডিসিপ্লিন করে তুলি।